জানি আমি অনেক স্মার্ট একটা মেয়ে আর দেখতেও সুন্দরী। আমার কাছে যতগুলো টাকা আছে আমি সেগুলো দিয়ে এই জঙ্গলে সবাইকে কিনে নিতে পারবো। সুখীপাড়া সেখানে চলে আসে। কিরে টুনি, তোর এখনো শ্বাস শেষ হয়নি নাকি? হ্যাঁ, কলেজের সময় তো পেরিয়ে যাচ্ছে। এরপর কলেজ গিয়ে ম্যামের উত্তম মাধ্যম খেতে হবে, বুঝেছিস? আরে ছাড় তো ম্যামের কথা, আমাকে আগে ভালো করে শাস্তি দে, কারণ আজ তো কলেজে অনেক নতুন নতুন ছেলেরা আসবে। তাদের তো একটু পটাতে হবে নাকি? তোর এসব স্বভাব আর গেল না, এখন চল তো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, চল এবার। এরপর দুজনে মিলে কলেজে চলে যায়। আর এদিকে টোনা নামের এক ছেলে কলেজে আসে আর সবার সাথে পরিচিত হতে থাকে। কিন্তু যেই না টুনি কথা বলতে চায়, আরে এমন কুৎসিত মেয়ে আমার বন্ধু হবে সেটা আমি মেনে নিব কি করে? তুমি আমাকে কুৎসিত কেন বললে? তুমি জানো আমি কত সুন্দরী আর আমার কত টাকা। তুমি সুন্দরী নও, বলো তুমি কালো কুৎসিত চেহারার অহংকারী মেয়ে, তাই তুমি আর কখনো আমার সামনে এসো না। ওর এত বড় সাহস, ও কিনা আমাকে অপমান করলো, আমাকে কালো বললো। আমি এই অপমান কিছুতেই মেনে নিতে পারবো না। আমি অনেক সুন্দরী হব, আর তার জন্য আমাকে যত টাকা খরচ করতে হয় আমি তাই করব। আমি এক্ষুনি পার্লারে যাব। আর ফেসিয়াল করে বাড়ি ফিরে আসে। কিন্তু তবুও তার চেহারার কোনো পরিবর্তন হয় না। এদিকে সুখীপাড়া এসে টুনিকে বলে, তুই তো দেখছি তোর চেহারার ভালোই যত্ন নিচ্ছিস, এবার তোর ফর্সা হওয়া কেউ আটকাতে পারবে না। তোর চাই এত পার্লার গেলাম তবুও তো আমার কোনো পরিবর্তনই হলো না। তুই আমাকে কোনো বুদ্ধি দে না রে, যাতে করে আমি খুব তাড়াতাড়ি ফর্সা হতে পারি আর ওই টোনাকে লাইন মারতে পারি। শোন, তুই বাজার থেকে নাইট ক্রিম কিনে নিয়ে আয়, রোজ রাতে নাইট ক্রিম লাগাবি আর সকালে তার ক্যালমা দেখতে পারবি। তুই সত্যি বলছিস? নাইট ক্রিম ইউজ করলেই আমি ফর্সা হয়ে যাব? হ্যাঁ রে হ্যাঁ, আমি একদম সত্যি বলছি, তুই আজই কিনে নিয়ে আয়। সুখের কথা মতো টুনি অনেক দাম দিয়ে বাজার থেকে একটা নাইট ক্রিম কিনে নিয়ে আসে। আর এদিকে দেখতে দেখতে রাতও নেমে আসে। আর টুনি নাইট ক্রিম হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। আমি একটু ভালো করে ক্রিমটা লাগিয়ে নিই। টুনি মনের আনন্দে নাইট ক্রিম নিয়ে মুখে লাগায় আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর সে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আমি কি দেখছি? আমার মুখ ভালো হওয়ার থেকে তো উল্টো আরো নষ্ট হয়ে গেছে। না, আমি এখন আমার এই মুখ সবাইকে দেখাবো কি করে? সবাই তো আমাকে দেখে মুখ ফিরিয়ে নিবে। বেশি সুন্দর হওয়ার লোভ করা আমার একদম উচিত হয়নি, একদম না। টুনি তার সব হারিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। কিন্তু অসময়ে কেঁদে আর কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। কারণ কথায় আছে, লোভে পাপ আর পাপে সর্বনাশ। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর হঠাৎ করে জঙ্গলে এক দানবীয় ঈগলের আগমন ঘটে। বাবা বাবা বাবা, এই জঙ্গলে তো অনেক পাখি দেখছি, এখন আমার খাওয়াটা তাহলে অনেক ভালোই হবে। দানবীয় ঈগল অট্ট হাসিতে হাসতে থাকে। আর তখনই তার সামন দিয়ে একটা পাখি যেতে ধরে। দানবীয় ঈগল সাথে সাথে পাখিটাকে ধরে খেতে শুরু করে। আর তা দেখে বাকি পাখিগুলো চিৎকার করতে থাকে, সবাই পালাও, নয়তো আমরা কেউ বাঁচবো না। এই দানবীয় ঈগল আমাদের সবাইকে খেয়ে নেবে। শালিকের চিৎকার শুনে সব পাখিরাই দৌড়াতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে তারা সবাই একটা গুহায় গিয়ে পৌঁছায়। এদিকে ততক্ষণে রাতও নেমে আসে। এবার আমাদের কি হবে? আমরা কি আর আমাদের ঘরে ফিরে যেতে পারবো না? যতদিন পর্যন্ত দানবীয় ঈগল এই জঙ্গল ছেড়ে চলে না যাচ্ছে ততদিন পর্যন্ত আমরা কোথাও যেতে পারবো না। তোমরা সবাই তো এখানে আছো, কিন্তু আমার মেয়ে তো জঙ্গলে রয়ে গিয়েছে। না জানি ওই ঈগল আমার মেয়ের সাথে কি করছে। আমাকে এক্ষুনি বাড়ি ফিরে যেতে হবে, আমার মেয়েকে বাঁচাতে হবে। শালিক দিদি, তুমি যদি এখন জঙ্গলে যাও তোমারও বিপদ হয়ে যাবে, তাই তুমি এখন আর জঙ্গলে যেও না। আমাকে যে করেই হোক আমার মেয়েকে বিপদ থেকে মুক্ত করতেই হবে।
শালিক কারো কোনো কথা না শুনে গুহা থেকে বেরিয়ে যায়। এদিকে দানবীয় ঈগল হুংকার করতে থাকে আর তার মুখ দিয়ে আগুন বের করতে থাকে। তোরা পালিয়ে যাবি কোথায়? আমি তোদের ঠিক বের করে ছাড়বো। হা 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 হা। এমন সময় শালিক উড়ে তার বাসার দিকে যেতে থাকে আর ঈগল তা দেখে ফেলে। আমার চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়, তাই আমি কষ্ট করার আগে তুই আমার মুখের ভিতর চলে আয়। শালিক ঈগলের কথায় কান না দিয়ে খুব দ্রুত উঠতে থাকে আর ঈগলও শালিকের পিছু নিতে থাকে। শালিক কোনো রকমে তার ছানাকে পা দিয়ে তুলে নিয়ে আবারও উঠতে শুরু করে। এদিকে ঈগল তাদের ধরতে না পেরে মুখ দিয়ে আগুন ছুঁড়ে মারে আর আগুন গিয়ে শালিকের লেজে লেগে যায়। আমাকে কিছুতেই থামা যাবে না, আমি থামলেই ঈগল আমার মেয়েকে খেয়ে নেবে। এরপর শালিক আরো জোরে উঠতে থাকে আর উড়ে উড়ে শালিক মানুষদের গ্রামে চলে আসে। আর কোনো উপায় না পেয়ে সেখানের একটা কলার মোচার মধ্যে শালিক তার মেয়েকে লুকিয়ে রেখে নিজের লেজের আগুন নেভাতে চলে যায়। শালিকটা তো এখনো ফিরে এলো না, তার মানে ও অবশ্যই ঈগলের ফাঁদে পড়েছে। যদি ফাঁদে নাই পড়তো তাহলে এতক্ষণে চলেই আসতো। আমার শেষ বয়সটুকু তাহলে মনে হয় এই বন্দি অবস্থাতেই কাটাতে হবে। আগের জন্মে নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম, আর তার কারণে আজ আমাকে এমন শাস্তি পেতে হচ্ছে। কেঁদো না বুড়িমা, সকাল তো হয়েই এলো। সৃষ্টিকর্তা যদি কোনোভাবে আমাদের বিপদ কাটিয়ে দেন। সবাই সৃষ্টিকর্তার উপর নির্ভর করে বসে থাকে। এদিকে গ্রামের মধ্যে সেই কলার মোচায় পাখির ছানা চুপটি করে বসে থাকে। এদিকে কলার গাছের মালিক রামু তার বন্ধু বিমুর সাথে হাঁটতে থাকে। বিমু, শুনলাম আজকাল নাকি তুই গরিবদের সাহায্য করতে উঠে পড়ে লেগেছিস। ফ্রিতে ওদের কাজ করে দিচ্ছিস, আবার তাদের খাবারও দিচ্ছিস। তুই তো জানিস সবাইকে সাহায্য করতে আমার কত ভালো লাগে। আমি আত্মতৃপ্তি খুঁজে পাই অন্যকে সাহায্য করার মাধ্যমে। শোন, আত্মতৃপ্তি দিয়ে কখনো জীবন চলে না। জীবন চালাতে হলে টাকা পয়সা অর্থ সম্পদের ভীষণ প্রয়োজন আছে। তাই এইসব দয়ার ভান্ডার পেলে আমার মতো টাকা ইনকাম করতে শিখ, তাহলে দেখবি জীবন অনেক সহজ হয়ে যাবে। ওসব পরে ভেবে দেখা যাবে, চল তোর কলা বাগানে যাই আগে। দুজনে মিলে কলা বাগানে যায় আর তখনই রামুর চোখ চলে যায় কলার মোচার ভিতরে থাকা পাখির ছানার দিকে। আরে বাহ, এ তো দেখছি মেঘ না চাইতে জল। আমার সেই কতদিনের ইচ্ছে, আমি এমন নাদুস নুদুস পাখির ছানার মাংস দিয়ে গরম গরম ভাত খাবো। তুই কি পাগল নাকি রে? এমন ছোট্ট ছানাকে হত্যা করে ওকে ছেড়ে দে তুই। আরে রাখ তো, তোর ওসব ভালো মানুষই ওসব তোর সাথে যায়, কিন্তু আমার সাথে যায় না। আমি আমার মায়ের কাছে যাব, তোমরা আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো না। দেখছিস তো পাখির ছানাটা কেমন কাঁদছে, ওকে ছেড়ে দে, ও ওর মায়ের কাছে চলে যাক। ঠিক তখনই শালিক সেখানে চলে আসে আর নিজের ছানাকে বন্দি অবস্থায় দেখে কাঁদতে শুরু করে। তোমরা দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দাও। আমি এক বিপদ থেকে বাঁচার জন্য আমার মেয়েটাকে কলার মোচার ভিতরে বন্দি করে রেখেছিলাম। কি এমন বিপদ? এরপর শালিক সব ঘটনা তাদের খুলে বলে। আহারে, তোমরা তো সত্যি অনেক বিপদে আছো। রামু, ছানাটাকে ছেড়ে দে, বিনিময়ে আমি তোকে দুটো মুরগি খাওয়াবো। যেহেতু মুরগি খাওয়াতে চাইলি সেহেতু ছেড়ে দিচ্ছি দয়া করে। এই নে ছানা, আর আমি আমার কাজে চললাম। সন্ধ্যায় মুরগি নিয়ে আমার বাড়িতে হাজির হয়ে যাস, কেমন? এই বলে রামু সেখান থেকে চলে যায়। ছোট্ট পাখি, চলো তো তোমাদের জঙ্গলে দেখি ওই দানবীয় ঈগল কি করে তোমাদের এত ক্ষতি করে। শালিক বিমুকে নিয়ে জঙ্গলে চলে যায়। তখনই দানবীয় ঈগল তাদের পথ আটকে দাঁড়ায়। পাখি খাবো, ছানা খাবো, তার সাথে মানুষকেও খাবো। হা 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 হা। মূর্খ ঈগল, তোর সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তুই কাউকে খেতে পারবি না। এই বলে বিমু ঈগলকে তুলে নিয়ে ঘুরাতে ঘুরাতে জোরে ছুঁড়ে মারে আর কোথায় গিয়ে যে পড়ে তার কোনো দিশাই নেই। আর বিমুর দৌলতে সবাই আবারও মুক্ত হয়ে নতুন জীবন শুরু করে।